হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখতে পাচ্ছ কতটা ভালো আছি, আমার গা হাত পা সব ভেজা। কেন কি, এই দেখো গাছে এত ফুল ফোটে আজকাল, মানে অম্বুবাচীর পর থেকে এত ফুল ফুটছে যে মনটা একদম শান্তি হয়ে আসছে, একদম শান্তি করে পুজো দিতে পারছি। এই যে আমাদের বাড়িতে আমার লাল জবা তো নেই, বাড়িতে মানে লাল জবা গাছ তো নেই, তো এই চন্দন জবাটা আমি 2 বছর আগে লাগিয়েছিলাম। এখন এত সুন্দর হয় না গাছটাতে ফুল, কি বলবো তোমাদের। আর এই সাদা জবাটা হচ্ছে আমার হাজব্যান্ড এনেছিল কিনে, ও হচ্ছে লাগিয়েছিল, ওই বাইরেটাই আছে। তো যাই হোক, ওই গাছটাতেও আজকাল খুব সুন্দর ফুল দেয়, এত সুন্দর ফুল দেয় মনটা একদম শান্তি করে পুজো দিতে পারি। তো দেখো ভিজে ভিজে হচ্ছে, মাথাও ভিজে গেছে আমার অনেকটা, আর হচ্ছে ভিজে ভিজে ফুল তুলে নিয়ে এসেছি। ফুলগুলো দেখো ভেজা রয়েছে, এখনো জল জল রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো। তো যাই হোক, ফুলগুলোর ভিতরেও এখন জল জল রয়েছে। আর স্নান করে নিয়েছি সকালবেলা, মোটামুটি সব কাজ হয়ে গেছে রান্না বাদ দিয়ে। আর ওই যে ওখানে আমার সোনা হচ্ছে লিখছে। আর সকালবেলা ও হচ্ছে শুধু ছাতু খেয়েছে, আর এখন হচ্ছে পুজোটা দিয়ে রান্না বসাবো। এখন টাইম হচ্ছে 11টা 5। তো চলো, আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। আর এখন তো বর্ষাকাল পড়ে গেছে, জানো, জামা কাপড় যতই কাচি না কেন শোকাবার নয়, তবুও কেচেছি। আমার এই জিনিসটা খুব বাজে অভ্যাস যে আমি হচ্ছে প্রত্যেক দিন আমার কাচতে হবেই, মানে অল্প কিছু জামা কাপড় থাকলে আমার মনে হয় কি আগে কেচে নিই, তারপরে যা হওয়ার হবে। সে বৃষ্টি হোক যা হোক, কেন কি না কাচলে জানো তো জমে যাবে জামা কাপড়গুলো, তখন অনেকটা মানে অনেক জামা কাপড় হয়ে গেলে না আমার আর ভাল লাগে না, আমার খুব বিরক্তি লাগে তখন কাজ করতে। ওই জন্য জামা কাপড় অল্প থাকলেই মানে প্রত্যেক দিন কেচে নিই। তো কেচে নিলে জানোই, তোমরাও জানো, তোমাদেরও এই জিনিসটা হয় নিশ্চয়ই। কি মা, কি আমাকে ডাকছে কেন? সুন্দর হয়েছে তো, ও সবে নতুন নতুন লেখা শিখছে, তো ওই জন্য আমাকে দেখালো যে মা দেখো। তো যাই হোক, জামা কাপড় তোমাদেরও ওই জিনিসটা হয়ে থাকে যে একবারে নিশ্চয়ই তোমরাও কাছো না, অল্প অল্প করে সব কেচে নাও, যাতে ফ্রি হয়ে থাকতে পারো। আমি তো সেই জন্যই জামা কাপড় কেচে নিই, আমার ভালো লাগে না জামা কাপড় জমে থাকলে, তো ওই জন্য কেচে নিয়েছি। বৃষ্টি পড়ছে কিন্তু মেলবো কী করে। আর তোমাদের তো আগের দিন বললাম জামা কাপড় ছিল আগে, মানে 2 দিন আগে কেচেছিলাম, সেগুলো তো শুকাবার ছিল, কালকের বৃষ্টিতে আর শুকাতে পারিনি। তা আজকের হালকা হালকা রোদ উঠেছিলো সকালের দিকে, শুকিয়ে নিয়ে ভাঁজ করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন যেগুলো কেচে দিয়েছি সেগুলো তো আর শুকাতেই পারবো কিনা আমি জানি না। সারাদিন আজকে বৃষ্টি, যা দেখতে পাচ্ছি ওয়েদার আজকে প্রচুর খারাপ। তো বৃষ্টি হচ্ছে সকাল থেকে, হচ্ছে না, সকালে অল্প হয়েছে, তারপর রোদ উঠেছিল, ওই জন্যই জামা কাপড়গুলো শুকাতে পেরেছি, নাহলে কী করে শুকাতাম বলো। যাই হোক, আর এখন তো বৃষ্টি পড়ছে, জামা কাপড়গুলো মেলতেও পারবো না আমি। যাই হোক, দেখা যাক কখন বৃষ্টিটা কমে, তারপরে জামা কাপড়গুলো মেলবো। আর কি করছিস, কি করছিস তুই? লেখো লেখো লেখো, আমি পুজোটা দিয়ে নিই। তো চলো বন্ধুরা, আমি পুজো দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে, আর ওখানে প্রণাম করছে, ঠাকুর প্রণাম করছে আমার ছেলে। পুরো কমপ্লিট, শুধু রান্না করব। ওটা কিভাবে প্রণাম করাচ্ছি, তো যাই হোক, ওকে বললাম প্রণাম করতে, তো ওইভাবে প্রণাম করছে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই যে দুপুরবেলার দিকে একটু দেখলাম রোদ রোদ উঠেছে, তাই ভাবলাম একটু জামা কাপড়গুলোকেও মেলে দিই, না হলে তো শুকাবে না, জল অবস্থায় মেলে দিয়ে। আমি নাকি পাগলামি করি, তোমরাই বলো আমি কি পাগলামি করি? আমি নাকি পাগলামি করি? এখানে একজন বলছে যে আমি নাকি সত্যি পাগলামি করি। তো এখন হাওয়া হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়বে, আর ওই দেখো সবকটা ওইখানে উঠে বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। তো চলো
খাওয়া দাওয়া করি। হাত নাড়াচ্ছি কেন? এখানে তো কোনো টিকটিকি নেই। আর দেখো ও এখানে টিকটিকি খুঁজে বেড়াচ্ছিল, এত দুষ্ট জানো তো। আর দেখো আস্তে আস্তে চলে যাবে জেঠুদের ওইখানে। জেঠুরা দেখো কাজ করছে, এই জায়গাটা যে জেঠুরা কাজ করছে এটা হচ্ছে কাকাদের বাড়ি। আর দেখো এই জায়গাটা জেঠু ভাঙছিল, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তোমরা দেখতে থাকো। লিওকে তো উঠে দেখতেই হবে, লিওকে তো উঠে সব কিছু দেখতে হবে। বলো ইয়েস ইয়েস। লেজটা তো সর্বক্ষণ নড়ে, ওঠার চেষ্টা করছে এইখান থেকে। নামো। বিকেল হয়ে গেছে আর রনিক, তো যাই হোক এখন বিকেল হয়ে গেছে, বিকেল না সন্ধ্যায় বলা যায়, এখন বাজে হচ্ছে 5:30, সন্ধেবেলা তো বেশ বিকেলই হয়তো, যাই হোক যা হোক কিছু একটা হয়, বিকেলই এখন। হ্যাঁ, তো যাই হোক বিকেল হয়ে গেছে, অনেক দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, ঘুমাইনি। আর অনেকক্ষণ শুয়েছিলাম 5টা অবধি, তো ভাবলাম উঠি। আর অল্প কটা বাসন ছিল, তো বাসনগুলো মেজে নিয়েছি। মেজে একটু লিওর সাথে মজা করছিলাম, মানে একটু খেলা করছিলাম লিওর সঙ্গে। আর তারপরে হচ্ছে একটু বাইরে গেলাম, তোমাদেরকে তো দেখালাম। যাই হোক ব্যাস হয়ে গেল, আর তো কিছু নেই। এরপরে দেবো হচ্ছে সন্ধে, সন্ধে পুরোপুরি হয়ে গেলে সন্ধে দেব। ছেলেকে তুলে বই পড়াতে হবে। আর বাইরে চলে আসছি, কি করব, ঘরের ভিতর বসতে ইচ্ছে করছে না। আর ওইটা আমার সঙ্গে সব সময় চলে আসবে, আমার পিছন পিছন দেখো বসে গেল। আমি যেখানে সেখানে লিও, কি তাই তো, আমি যেখানে সেখানে তুই লিও, ও লিও বউ বউ। তো যাই হোক আমি যেখানেই থাকি ও সেখানেই চলে যায় আমার সঙ্গে সঙ্গে। আর হচ্ছে এখানে বসলাম একটু, এসে ভাল লাগছে না ঘরে, ছেলেকে তুলে দেবো এখন, ভাবছি ও একটু ঘুমটা আর একটু পুরুক তারপরে ওকে তুলবো। আর আর ভাবছিলাম একটু মায়ের বাড়িতেও যাব, কারণ কি আমার মার একটু শরীরটা খারাপ ছিল, ভাবছিলাম একবারে মাকে একটু দেখে আসব। তো দেখি চেষ্টা করব মায়ের বাড়িতে একটু যাওয়ার। আর চলো ভিডিওটা এই অবধি শেষ করি, আর ভিডিওটা এই অবধিই রাখছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, টাটা করে দাও লিও, টাটা লিও, লিও টাটা করে দাও। ও তো অন্যদিকেই তাকাতে ব্যস্ত। তো যাই হোক আমি টাটা করে দিচ্ছি লিওর থেকে, টাটা।